Koktuma thumnai rok no sak nangya hanang pinang khlai mani bagai khadumung funuk laikha biloniani koktuma thumnai rok 1/43 BSF battalion rok bai sak nangjagya lachimung rijak manatui srangsalo koktuma thumnai rok thamsa angai bilonia thana bwskango khadumung funuk laikha aboni logi logi asalo siring siring sajamung himbotok bo khlai laikha উপস্থিত আমার সহকর্মী সাংবাদিক বন্ধুরা, আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের সাংবাদিকদের সম্মান রক্ষার জন্য, সংবাদদাতা করার জন্য, যে বাধা সৃষ্টি তার প্রতিবাদের জন্য। এইসব আমরা দীর্ঘদিন ধরে আমাদের সাংবাদিকদের প্রতি যে হেনস্থা স্বীকার করছি, সেটা আমরা প্রতিবাদ জানিয়ে আজকে এখানে আমরা দীর্ঘদিন পরে আবার আমরা থানার সামনে এখানে আমরা একত্রিত হয়েছি। আজকের এই গণঅবস্থানের মধ্যে দিয়ে আমরা বলতে চাই যে আমরা যারা সাংবাদিকতা করি তাদের জন্য আমরা করি। আমরা যে কোনো ঘটনা তুলে ধরার জন্য আমাদের সাংবাদিকতা ঝাঁপিয়ে পড়ি, সেই ক্ষেত্রে কেন বাধা দেবে? বাধাটা কেন আসবে? পাবলিক থেকে হোক, কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি থেকে হোক, পুলিশ থেকে হোক, বিএসএফ থেকে হোক, কেন আসবে? বিএসএফ যখন প্রয়োজন হয় তখন ওনারা আমাদের কাছে ফোন করে আপনারা আসুন আমাদের সংবাদ মাধ্যমে আপনাদের এইগুলি প্রকাশ করার জন্য। কিন্তু দুঃখের বিষয়, সেই সাংবাদিকরা আপনারা অনুমান করছেন, ভাগ তুলে নিয়ে যাচ্ছেন, ক্যামেরা ছেড়ে নিচ্ছেন। এগুলো কি ধরনের ঘটনা? এই যে বিক্ষিপ্ত এই ঘটনাগুলি, এগুলি তীব্র প্রতিবাদ জানাই। আমরা সাংবাদিকরা এখনো পর্যন্ত যে ঘটনাগুলি ঘটেছে বিভিন্নভাবে আমরা তুলে ধরেছি, কিন্তু তার সুষ্ঠু কোনো বিচার আমরা পাইনি। যে কোনো ঘটনা ঘটলে সাংবাদিকদের মাধ্যমে আপনারা পত্রিকায়, টিভিতে বা যে কোনো মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পারেন। সেই ঘটনাগুলি সংগ্রহ করার জন্য তো আমরা যাই। আমরা তো এমন কোনো কাজ বা এমন কোনো সাথে যুক্ত নয় যে আমাদেরকে কোনো আক্রমণ করতে হবে। আমাদের যদি প্রতিবাদ যদি রাখাতে হয়, আমাদের যদি কোনো বাধা দিতে হয়, সেটা সিস্টেমেটিক প্রতিবাদ করেন যে আমাদের কোনো সংবাদ ভুল হয়েছে কিনা, কোনো সংবাদের প্রতি আপনাদের কোনো প্রতিবাদ আছে কিনা, তাহলে আপনারা প্রতিবাদ দিতে পারেন। সংবাদ মাধ্যমে অফিসে আছে, যে কোনো আইনগত ব্যবস্থা নিতে পারেন, বিরুদ্ধে কেস করতে পারেন, মামলা করতে পারেন। কিন্তু এইভাবে আমাদের সাংবাদিকতার দায়িত্বে যে বাধা সৃষ্টি করা, সেটা আমরা মানছি না, আমরা মানব না সেটা। এই ধরনের ঘটনা যদি ভবিষ্যতে ঘটে, তার কিন্তু আমরা যোগ্য জবাব দেব। ভারতবর্ষ জুড়ে আমরা আন্দোলন সৃষ্টি করবো, আমাদের রাজ্য জুড়ে আন্দোলন সৃষ্টি হবে। আমাদের সমস্ত সমস্ত একযোগে আমরা কাজ করবো, তাতে আমরা পিছপা হবো না। সাংবাদিকদের মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব, কর্তব্য আমরা নিষ্ঠা সহকারে পালন করবো। সেটা আমি সমস্ত সাংবাদিকদের কাছে বলবো, আমরা একসাথে এক হয়ে কাজ করবো, একই দিনতে আমরা সবাই একসঙ্গে থাকবো। আমাদের একটু যেন আমাদের কোনো ক্ষতি করতে না পারে, আমাদের আঘাত করতে না পারে, সেটা আমরা দেখবো। সংবাদ মাধ্যম স্বাধীনভাবে কাজ করতে, স্বাধীনভাবে কাজ করবে, তাতে কারোর মানব না। প্রতিবাদের জন্য আমরা আজকের এই গণঅবস্থান সৃষ্টি করেছি। এখানে আমরা অনুমতি হবে। আজকে আমরা জানান দিতে চাই, আমাদের যে কর্তব্য, সেটা আমরা পালন করতে চাই সুন্দরভাবে, সুস্থভাবে। আমাদের যদি প্রতিনিয়ত বাধা সৃষ্টি করছে, এই খবর যখন বিএসএফ এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা জানতে পারে, তা সরজমিনে পর্যবেক্ষণের জন্য বিএসএফ এর ডিআইজি তার সফল করার জন্য আসেন। সেই সংবাদ সংগ্রহ করার জন্য বিলোনিয়ার বরিষ্ঠ সাংবাদিক, বিলোনিয়া প্রেস ক্লাবের উপদেষ্টা শ্রদ্ধেয় স্বপন দাস ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করার জন্য যান। তিনি বিএসএফ এর সঙ্গে কথা বলেন। ওই এলাকায় রেস্ট্রিক্টেড এরিয়া যেটা,
তার ধারে কাছেও আমাদের সাংবাদিক বন্ধু স্বপন দাস যাননি, উনি দূর থেকে একটা ছবি তুলেছিলেন এবং বিএসএফ এর পক্ষ থেকে তাকে বলা হয়েছে ছবি না নেওয়ার জন্য, তিনি আর ছবি তুলেছেন। পরবর্তী সময় ডিএনজি মৌল স্থলবন্দর থেকে বিলোনিয়া সফর শেষে আগরতলার উদ্দেশ্যে রওনা দেন। স্বপন যথারীতি ওনার বাইক নিয়ে ফেরার পথে বাইকে উঠেছেন এবং সময় বিএসএফ এর কতিপয় আধিকারিক এবং আধিকারিকদের নির্দেশে বিএসএফ এর জওয়ানরা তাকে ঘিরে ধরে। অবশ্যই ওনার সঙ্গে কথা বলতে পারতেন। আপনাদের যদি আন্তর্জাতিক সীমানায় কোনো আইন যদি উনি আইনের বাইরে গিয়ে যদি কাজ করে ওনার সংবাদ পরিবেশনের পর ওনার বিরুদ্ধে আপনারা আইনত ব্যবস্থা নিতে পারতেন। সেই জায়গাটা না করে আপনারা ওনাকে টেনে হুঁচড়ে গাড়িতে করে ফেলেছেন। একবার এসডিপিও এর কাছে নিয়ে যাচ্ছেন শনাক্ত করার জন্য, একবার থানাতে নিয়ে আসছেন ওনাকে থানাতে নিয়ে আসছেন ওনাকে শনাক্ত করার জন্য। আমাদের বক্তব্য, ওনার বিরুদ্ধে আপনি কি অভিযোগ দায়ের করেছেন? কেন আপনারা এভাবে সাংবাদিকদের হেনস্থা করছেন? আপনাদের যখন প্রয়োজন হয় আপনারা যদি প্রতিনিয়ত আমাদেরকে ফোন করেন, আপনাদের সিভিক অ্যাকশন যে কর্মসূচি সেটা প্রচার করার জন্য আমাদেরকে প্রতিনিয়ত ফোন করেন, তাহলে আপনাদের মধ্যে আমাদের মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্ক থাকা সত্ত্বেও আপনাদের সেদিন এত কোন জায়গায় গায়ে লেগেছে যে আপনারা আজ আপনার আমাদের এই বরিষ্ঠ সাংবাদিকের উপর এত বড় লজ্জাজনক ঘটনা সংঘটিত করতে আপনাদের একটু মুখে বাঁধুনি। আমি ধিক্কার জানাই সেই সকল বিএসএফ জওয়ানদের যারা আমাদের এই সাংবাদিক বন্ধুদের উপর হেনস্থা করেছে। আমি ধিক্কার জানাই